অ্যাকচুয়ালি আমরা ইউটিউব দেখে ওনাকে বায়না করেছি, আমরা ইউটিউবের মাধ্যমে দেখেছি উনি খুবই যুক্তিতর্ক দিয়ে ভিডিও করেন, উনি খুব যুক্তিতর্ক দিয়ে কীর্তন করেন। না, এ কথাও আমার নয়, এ কথা হচ্ছে যারা বায়না করেছে তাদের কথা। আগে তাদের কথা শুনুন। অ্যাকচুয়ালি ওনার গানটা আমরা ইউটিউবে দেখেছি, উনি খুব যুক্তি তর্ক দিয়ে গান করেন, ওই জন্য আমরা ওনাকে এনেছি এখানে। অ্যাকচুয়ালি ইউটিউব দেখে আমাদের এখানে বায়না করা হয়েছে। তাহলে ভাবুন, আজ এই সময় দাঁড়িয়ে এমন কোনো ব্যক্তি নেই যে তার হাতে স্মার্ট মোবাইল নেই এবং তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করছে, এমন কোনো মানুষ নেই। ফেসবুক থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে আরও নানান ধরনের প্ল্যাটফর্মগুলো তারা ইউজ করছে এবং দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিও আপলোড করার সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই কাছে চলে যাচ্ছে এবং তারা ইউটিউবে দেখছে। কিছু মানুষ গালিগালাজ করছে, কিছু মানুষ তাকে ভালোবাসছে এবং কিছু মানুষ গালিগালাজ করার পরেও ওনার ভিডিও দেখতে দেখতে ওনাকে ভালোবেসে ফেলেছে। ইনি তো যুক্তি তর্ক দিয়ে এবং প্রমাণ সহকারে কীর্তন আসরে কীর্তন করছেন, তার মানে এনার কথা ভুল নয়, এনার কথা সঠিক। সেই সমাজে দাঁড়িয়ে একজন ব্যক্তি ইউটিউবে ভিডিও দেখেছে দীনকৃষ্ণ ঠাকুরকে, হ্যাঁ, যে দীনকৃষ্ণ ঠাকুর যুক্তি তর্ক দিয়ে ভিডিও করেন, দীনকৃষ্ণ ঠাকুর ধর্মগ্রন্থ সব প্রমাণ সহকারে উনি কীর্তন করেন। ভাবতে পারছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দীনকৃষ্ণ ঠাকুর এমন কি দিয়েছে, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার কাছে এমন কি কীর্তন উনি শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে বা ইউটিউবের মাধ্যম থেকে, এমন কি কীর্তন শুনেছেন যে তাকে ডাকতেই বাধ্য হলেন। এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাজারো হাজারো মানুষ ভিড় বেঁধেছে তাকে শুধু দেখার জন্য, তার কীর্তন শোনার জন্য। তার মধ্যে অনেকেই আছে দীনকৃষ্ণ ঠাকুরকে ভালোবাসে না, অনেকেই আছে যারা নতুন দীনকৃষ্ণ ঠাকুরকে দেখছেন। কারণ সবার হাতে স্মার্ট মোবাইল আছে বলে এই নয় যে ওখানে যেসব ব্যক্তিরা গেছে তাদের হাতেও স্মার্ট মোবাইল আছে, তারাও শুনছে নতুন। কারণ এনারা চায়, আর যিনি সোশ্যাল মিডিয়ায় এমনভাবে যুক্তিতর্ক দিয়ে কীর্তন করছেন, তবে যদি এনাকে যদি আমরা আমাদের গ্রামে যদি ডেকে নিয়ে আসি, তবে হয়তো আমাদের গ্রামের অন্ধবিশ্বাস, কুসংস্কার এর মধ্যে থেকে আমার এই গ্রামের মানুষ বাইরে আসতে পারবে। যার জন্যই কিন্তু আজ দীনকৃষ্ণ ঠাকুরকে ডাকা। ভাবতে পারছেন, মানে এই জিনিসটা ভেবেই অবাক লাগছে যে ইউটিউব দেখে দীনকৃষ্ণ ঠাকুরকে আহ্বান করছে তাদের গ্রামে, যিনি খুবই যুক্তিতর্ক দিয়ে ভিডিও করেন বা ইনি খুবই যুক্তিতর্ক দিয়ে কীর্তন করেন। এই জিনিসটা ভাবুন, আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে, আস্তে আস্তে মানুষ খুঁজতে শিখেছে, হ্যাঁ, যে কোনটা সঠিক কোনটা বেঠিক। কারণ প্রত্যেকটা মানুষের কাছে যখন স্মার্ট মোবাইল আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু নানান ধরনের কীর্তন শুনছেন, 10 রকমের কীর্তন শুনছেন। সেই 10 রকমের কীর্তন শুনে তারা আজ বুঝতে শিখেছে, তারা আজ খুঁজতে শিখেছে যে কোনটা সঠিক কোনটা ভুল। কে সত্য কথা তুলে ধরছে, কে সমাজের ভালো চাইছে, কে এই হিন্দু ধর্মের ভালো চাইছে, সেটা আজ সমাজের মানুষ বুঝতে শিখেছে, খুঁজতে শিখেছে। যার জন্যই কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরকে গ্রামে ডাকা হয়েছে। তাহলে ভাবুন, তাহলে এখান থেকেই বোঝা যায় এই যে যারা নিন্দা করছে কিছু ইউটিউবার, কিছু ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর, কিছু কীর্তন জগতের কীর্তন সম্রাটরা কেন তাকে অপমান করছে। কারণ সে সমাজের জন্য ভালো চায়, সে সমাজে যুক্তি তর্ক দিয়ে সে প্রমাণ সহকারে সত্য তুলে ধরে। এবং তারা যেভাবে অন্ধবিশ্বাস কুসংস্কার ছড়িয়েছিল সেগুলো থেকে আজ এই সমাজের মানুষকে বাইরে আনার চেষ্টা করছে দীনকৃষ্ণ ঠাকুর। আজ আমার এই সমাজের মানুষ বুঝতে শিখছে। দেখুন কোনটা ঠিক কোনটা বেঠিক, এখনও বলছি কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা খুঁজতে শিখেছে। কারণ এই ভিডিওটা যদি আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমাদের চোখে যদি না পড়তো, তাহলে আমরা জানতাম না যে সত্যিই দীনকৃষ্ণ ঠাকুরকে কেউ আসরে ডাকছে, নাকি দীনকৃষ্ণ ঠাকুরের বায়না বন্ধ করে দেওয়া হয়েছে, নাকি দীনকৃষ্ণ ঠাকুরকে কেউ ডাকে না। এইখান থেকেই বোঝা যায়। আসল কথা হচ্ছে যারা আজ দীনকৃষ্ণ ঠাকুরকে অপমান করতো, যারা দীনকৃষ্ণ ঠাকুরকে অপমান করতো, তাদেরকে আর কেউ বায়না করে না। কারণ তা আজ এই সমাজের মানুষ জেনে গেছে, বুঝে গেছে যে এইসব ব্যক্তিকে ডাকলে অন্ধবিশ্বাস কুসংস্কারে ভরপুর করবে এবং কোনো সত্য কথা তুলে ধরবে না, তাতে আমার এই সমাজের মানুষ আরও শেষ হবে। যার জন্যই দীনকৃষ্ণ ঠাকুরকে ডাকা